আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে রাত্রেবেলা রান্না করতেছি পটল দিয়া আলু দিয়া, যে পটল বেশিরভাগ ভাজি করে খাওয়ায়। তো আমি এনে পানি ছাড়া ভালোভাবে একটু ভাজির মতো করে নিতেছি, এটা কষাইতেছি না আর কি, আলু দিয়া ভালোভাবে। তার মানে আমি কী কয় একটু ভাজার মতো করে নিতেছি। পটল একটু ভাজা রান্না করলে খাইতে বেশি ভালো লাগে। তো এই যে আমি ভালো মতো ভাজা টমেটো দিয়া জল দিয়ে দিছি আর কি। টমেটো কেউ কেউ তরকারিতে একদম লাস্টে উপরে দিয়ে নামায় দেয়, আমি আবার এনে দিয়ে দিছি ভালো মতো কষে। তারপরে হলো একটু জল দিয়ে দিতেছি, রৌ মাছ দিয়ে আজকে মাছের ঝোল বানাইতেছি তরকারি দিয়া। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটু এই ঝোলটা ফুটে যাওয়ার পরে যে আমি মাছ দিয়ে দিছি, রৌ মাছ আর কি ভাজা রাখছিলাম। মাছটা ভাজার দরকার ছিল না, তাও তো কোন তালে যেন ভাজা ফেলাইছি, মাছটা একদম টাটকা ছিল। তো যা হোক, এই যে মাছ দিয়ে দিছি, রাত্রেবেলা রান্নাবান্না করতেছি। খুব গরম এখনকার দিনে, কিন্তু টমেটো আসলে তো খাওয়া না, ঠিক না। এই যে ধনিয়া পাতা, টমেটো সারা বছরই পাওয়া যায়। এখন এমন দিন, সব সিজনের বস্তু সব টাইমেই পাওয়া যায়। গরমের দিন আগে ঠান্ডার দিনে পাইতাম টমেটো, মূলা, কপি চপি, এখন সব পাওয়া যায়, গরমের দিনেও পাওয়া যায়। কিন্তু খাইতে অত ভালো লাগে না, আমি খাই না। আমার কাছে সিজন ছাড়া বস্তু খাইলে আমার ভালো লাগে না। তো আমার এই যে তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিতেছি। এই ধনিয়া পাতাটাও কিন্তু এখনকার না বন্ধুরা, বিশ্বাস করেন, এই ধনিয়া পাতা যে তরকারিতে দিছি, একটু ধনিয়া পাতার কোনো গন্ধ বাসনা পাই নাই আমি আমার কাছে। এই জন্য তো মানে সিজন ছাড়া বস্তু খাইতে আমার ভালো লাগে না। এটা যে ঠান্ডার দিনের ধনিয়া পাতা হইতো, কত সুন্দর তরকারিটা, ধনিয়া পাতার জন্য ভালো লাগতো, গন্ধ হইতো, কোনো কোনো কিছুই লাগে নাই। তার বদলে ওই যে একটা লম্বা লম্বা পাতা যে থাকে ধনিয়া পাতা, ওইটাই বেশি ভালো। ওইটা সারা বছর পাওয়া যাওয়ার, গন্ধও ভালো। তো যে আমি গ্যাস অফ করে দিছি, আমার তরকারিটা হয়ে গেছে যে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার তরকারি টমেটো দিয়া পটল আলু দিয়া মাছ, আমারে জানাইয়েন। আর কে কোন জায়গার থেকে দেখতেছেন, কার এমন তরকারি ভালো লাগে খাইয়া, অবশ্যই আমার কমেন্টে জানেন। তো বন্ধুরা, আজকের মতো চলে গেছি।